সারা বছর আমরা হালিম খাই বা না খাই, ইফতারিতে আমাদের হালিম চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজ তৈরি করব রেডিমিক্স হালিম দিয়ে পারফেক্ট হালিম রেসিপি। আর এই হালিম রান্নাটা খেতে দুর্দান্ত মজা। এটা রান্না করতে যে কেউ পারবে, খুবই সহজ এবং ইজি। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে রেডিমেড হালিম মিক্স নিয়ে নিয়েছি। মশলার প্যাকেটটি আমি অন্য সাইডে রেখে দিচ্ছি। এই হালিম মিক্স প্যাকেটের মধ্যে দুইটি প্যাকেট থাকে, একটি চাল ডালের প্যাকেট এবং অন্যটি মশলা। আমি এই চাল ডালটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি 2.5 কাপ ফুটন্ত গরম পানি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন, যাতে করে হালিমটা রান্না করতে সময় একটু কম লাগে। আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবং এটাকে রেস্টে দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এবার রান্নার মূল প্রসেসে চলে যাওয়া যাক। আমি একটা কড়াইতে 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 1/2 কাপ এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে দেব। এখন দেখুন পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটু বেরেস্তা তুলে রাখবো। বেরেস্তা উঠিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে 2 টেবিল চামচ রসুন ব্যবহার করছি, 1.5 টেবিল চামচ আদা ব্যবহার করছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। ঝালটা আপনারা কম বেশি করে দিতেই পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার আমি এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি এখানে একটু পানি অ্যাড করছি। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই রেডিমেড হালিম মশলাটা। এই হালিম মশলাটা দিয়ে আমি ভালো করে সবগুলো মশলাকে একসাথে কষিয়ে নিচ্ছি। আমি গরুর মাংসটা একটু ছোট ছোট করে হাড় চর্বি সহকারে কেটে নিয়েছি। হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি গরুর মাংস। এই হালিমটা আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন, তবে রান্নার প্রসেসটা একই। এই মাংসটা দেওয়ার পর মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে। যখন কষানো হয়ে যাবে তখন বুঝবেন মাংসের থেকে তেল বের হয়েছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে মাংসটা সেদ্ধ হয়। আমার এই মাংসটা সেদ্ধ করতে 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। এবার মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবং তেলটা উপরে ছেড়ে দিয়েছে। এবার আমার সেই রেডিমিক্স ভিজিয়ে রাখা হালিম মিক্স আমি এবার দিয়ে দিচ্ছি। হালিম মিক্সটা দিয়ে ভালো করে মাংসের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। পানি দেওয়ার পর আমি অপেক্ষা করছি একটু এই হালিমটা একটু ঘন হওয়ার জন্য। হালিমটা এবার অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেব বাগার। বাগার দিলে হালিমের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, তাই চেষ্টা করবেন অবশ্যই বাগার দেওয়ার জন্য। বাগার দেওয়ার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই বাগার তৈরি করতে আমার লাগছে 3টা মরিচ, একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি। ভালো করে একটু বেরেস্তা করে নেব। হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এবার আমি হালিম মিক্সের মধ্যে এই বাগারটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে এই বাগারটাকে মিশিয়ে দিচ্ছি হালিম মিক্সের সাথে। হালিম মিক্স মশলা আমি 2 টেবিল চামচ উঠিয়ে রেখেছিলাম। আমি এখন সেই হালিম মিক্স মশলাটাই আবার ব্যবহার করব। আমি এখানে সেই হালিম মিক্স মশলাটাই দিয়ে দিচ্ছি। এবার এই হালিম মিক্সটা অনেকটাই ঘন হয়ে এসেছে।
এবার আমি হালিম মিক্সটাকে এখন নামিয়ে নেব। এবার আমি এই হালিম মিক্সটা একটা সাইডে উঠিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। আমি এখানে একটা কড়ির বাটি নিয়ে নিয়েছি, সেই বাটিতে হালিম মিক্সটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। হালিম মিক্স রেডি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি শসা কুচি, একটু আদা কুচি, একটু ধনেপাতা কুচি। আমি যে বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি এখন দিয়ে দিচ্ছি, যাতে করে দেখতে এবং খেতে অনেক মজা লাগে। এবার দিয়ে দিচ্ছি লেবু। হালিমটা রেডি হয়ে গেছে, এবার ইফতারিতে পরিবেশন করার পালা। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।